মন্দির বাজারে উল্টে গেল যাত্রী বোঝাই বাস, মৃত কন্ডাক্টর। পিকআপ ভ্যানকে সাইড দিতে গিয়ে উল্টে যায় বাসটি। ধোলাহাট থেকে লক্ষ্মীকান্তপুরের দিকে আসছিল 89 রুটের বাসটি। মৃত কন্ডাক্টর খোকন সর্দার, জখম একাধিক বাস যাত্রী। ভোট পরবর্তী অশান্তির অভিযোগ বীরভূমে গ্রেফতার তৃণমূল নেতা। পুলিশের জালে জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ রবি মুর্মু। 2021 সালে ভোট পরবর্তী হিংসার একাধিক মামলা রয়েছে ধৃতের বিরুদ্ধে। এবার থেকে রাস্তায় বালি পাথর ফেলে রাখলে দিতে হবে ফাইন, কড়া বার্তা অগ্নিমিত্রা পালের। আগামী 1 তারিখ থেকে রাস্তায় বালি পাথর ফেলে রাখলে ফাইন করা হবে। আপনার বাড়ি হচ্ছে, বিল্ডিং এর ভেতরে বালি পাথর রাখুন, বাইরে রাখবেন না। যারা জমি কিনে রেখেছেন 30 বছর পর বাড়ি করব, এটা হবে না। আপনার যদি জমি থাকে সেই কেনা জমি পরিষ্কারের দায়িত্ব আপনার। কেনা জমি ফেলে রেখে জঙ্গল আবর্জনা করা যাবে না, বার্তা দিয়েছেন অগ্নিমিত্রা পাল। বাড়ি বানাচ্ছে আর রাস্তার মধ্যে স্টোন চিপ, বালি, ইট ফেলে রেখে দিচ্ছে, পেনাল্টি শুরু করবো আমরা। 1 তারিখ থেকে পেনাল্টি শুরু হচ্ছে, তাদেরও পেনাল্টি হবে। এবং সব রকম ভাবে তাদের কাজে অসুবিধা হয় আমরা কিন্তু সেটা সৃষ্টি করব। আপনার বাড়ি হচ্ছে, আপনি বাড়ির ভেতর বিল্ডিং করছেন, অ্যাপার্টমেন্ট করছেন, বিল্ডিং এর ভেতরে এইসব রাখুন। রাস্তাটা আপনার নিজস্ব সম্পত্তি নয়। এটাও আমি বলেছি যে যেখানে যেখানে যার খালি জমি আছে, আমি ওখানে জমি কিনে রেখেছি, সেখানে জমি কিনে রেখেছি, আমি 30 বছর বাদে বাড়ি বানাবো। এখন সেই জমিটা ঝোপ ঝাড়, নালা নর্দমা, পুকুর, ডেঙ্গি হচ্ছে, এগুলো হবে না। আপনার যদি জমি থাকে, আপনার বাড়িটার সামনেটা যেরকম আপনার বাগান, আপনার বাড়ির সামনে পরিষ্কার করা আপনার দায়িত্ব, আপনার কেনা জমি পরিষ্কার রাখাটাও আপনার দায়িত্ব। আপনার জমির জন্য সারা জায়গা মানে পাড়ার লোকে ডেঙ্গিতে ভুগবে, সেটা হবে না। অন্যদিকে বাজার দর নিয়ন্ত্রণে ইবির হানা। খাস কলকাতার একাধিক বাজারে অভিযান চালাচ্ছেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের সদস্যরা, সঙ্গে রয়েছে স্থানীয় থানার পুলিশ। কলকাতার শ্যামবাজারে টালা থানার আধিকারিকদের সঙ্গে হানা দিল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। কোন জিনিসের কি দাম, কোনোভাবে বেশি দামে কিছু বিক্রি করা হচ্ছে কিনা তা নিয়ে বিক্রেতাদের সঙ্গেও কথা বলেছেন আধিকারিকেরা। বাজারে সাধারণ মানুষের প্রত্যেক দিনেরই আসা যাওয়া, এবং সেই বাজারেই কিন্তু ইতিমধ্যে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের তরফ থেকে, স্থানীয় পুলিশের তরফ থেকে, তাদের তরফ থেকে এই সার্ভে করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা পুলিশের যারা অফিসাররা তারা বলছেন সারা বাজারে যেন প্রত্যেকটি দোকানে, প্রত্যেকটি আনাজের ক্ষেত্রে বা সবজির ক্ষেত্রে কিন্তু দামের যেন যাতে হেরফের না হয়, এবং তাতে সাধারণ মানুষের সমস্যা হতে পারে। মূলত আপনারা কি করছেন আজকে বাজারে? আমরা এসছি বাজারে বিভিন্ন জিনিসপত্র সার্ভে করতে, যাতে বাজারে সমস্ত জিনিসপত্রের দাম মোটামুটি এক থাকে। তা আমরা দেখলাম আলু, পটল, আলু, পেঁয়াজ, রসুন, আদা, এই জিনিসগুলো মোটামুটি দাম ঠিকই আছে। কিছু কাঁচামাল যেগুলো রোজ আমদানি হয়, যেমন কাঁচা লঙ্কা, ফুলকপি, বেগুন, এই দামগুলো 10-12 টাকা একটু হ্যারি করছে। তা আমি ওনাদেরকে বলে গেলাম যাতে সবার দামটা একই থাকে। আজকে সমস্ত কলকাতা মার্কেটে, মানিকতলা মার্কেট, কোলে মার্কেট, হাতিবাগান মার্কেট, লেক মার্কেট, গড়িয়াহাট মার্কেট, সমস্ত জায়গায় আমাদের টিম বেরিয়ে। আপনারা এই শ্যামবাজার মার্কেট সুপিরিয়র অফিসাররা রাস্তায় আছেন। কথা বললাম পুলিশের সঙ্গে, এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ছাড়াও স্থানীয় থানা এবং অন্যান্য আধিকারিকরা তারা মিলে কিন্তু কলকাতার সমস্ত মার্কেটে এই সার্ভে শুরু হলো।